যেটা আপনার প্রশ্ন ছিল ইসকন কি করছে, আমরা তিনটা কাজ করব। একটা কাজ হচ্ছে পুরো কুম্ভ কয়েক কিলোমিটার এরিয়া নিয়ে কুম্ভ গঙ্গার তটে, যমুনার তটে যে মেলা সংগঠিত হবে। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি একটা গ্রুপ ভক্ত নিয়ে যাবে, প্রায় 170, 80 বা 200 এরকম যতটা পারবেন। ছোট ছোট গ্রুপে 10, 15, 20 জনের গ্রুপ বানিয়ে সারা কুম্ভতে বিভিন্ন স্থানে সারাদিন তারা কীর্তন করবেন। মহারাজের টার্গেট রয়েছে একটা লোক কুম্ভতে এসে হরি নাম না শুনেও যেতে পারবে না, হরি নাম তাকে শুনে। তারপরে উনি ইনভাইট করবেন। আমাদের ক্যাম্প আছে 8 নম্বর সড়কে, সেখানে আমাদের ক্যাম্প রয়েছে। আপনারা আসুন, সকলের জন্য ভরপুর প্রসাদ। আচ্ছা, ফুল প্লেট প্রসাদ, খিচুড়ি না, কিন্তু খিচুড়িও থাকতে পারে কখনো কখনো। খিচুড়ি, পকোড়া, পুরি, হালুয়া, ঘোল, অন্ন, ডাল, যখন যেরকম সুবিধা হবে এবং একটু পরিবর্তন করে করে। মানে সাধুদের খাবার থাকবে মহারাজ, ফুল ফুল পুরো পুরো প্লেট। আমি বলছি খিচুড়ি না, খিচুড়ি থাকলেও তার সঙ্গে আরো কিছু রুচিকর। আপনি বাঙালি, আপনি উত্তরপ্রদেশের লোক, আপনি রাজস্থান, যার যেরকম টেস্টি খাবার সে ধরনের সব ব্যবস্থা থাকছে। আপনি ওখানে বসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রসাদ ঘর খোলা থাকবে সবার জন্য। হ্যাঁ, কখনো কখনো আমরা অযোধ্যাতে দেখেছি, যদি ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে লোক না আসে, খাবার নিয়ে আমরা লোক যেখানে জনবহুল লোক আছে সেখানে গিয়ে প্রসাদ বিতরণ করব, হরিনাম শোনাবো, প্রসাদ বিতরণ করব। আর ক্যাম্পের আরেকটা অংশ জুড়ে থাকবে গ্রন্থের গোডাউন। আচ্ছা মহারাজ, কি গ্রন্থ দেওয়া হবে? আমরা টার্গেট রেখেছি 7 লক্ষ গীতা বিতরণ করব, বেশি না। বাবা, হরিবল হরিবল। কয়েক লক্ষ, কত সহস্র লক্ষ লোক আসবে, কিন্তু আমাদের মাত্র 7 লক্ষ গীতা বিতরণ করব, যেখানে অমৃত পান করতে এসে গীতামৃত পাবে লোকে। হরিবল। সেটাই ছিল আমাদের, যেটা আপনার প্রশ্ন ছিল যে ইসকন কি কি কার্যক্রম গ্রহণ করেছে। এটাই ছিল কার্যক্রম: হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, গীতামৃত বিতরণ।